বলেন সবাই, হাত তো ইয়া করেন, হ্যান্ড সাইন রেজ করেন। সবারটাই ইয়া করতে হবে, মানে হচ্ছে পুরোটা তো এখনো শেষ হয় নাই। মানে সবাই হচ্ছে লাস্ট পার্টটুকু হচ্ছে করাই দেওয়ার পক্ষে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা হচ্ছে শুরু করি। আর এটা কি করছে দেখি। লোডিং অনেক বেশি। এই জায়গাটা ঠিকঠাক মতো হয় নাই, এই জায়গাটা হচ্ছে অ্যালাইন করতে হয়, এবং এই অ্যালাইনের কাজটা কিন্তু হচ্ছে আগের ক্লাসে দেখাইছিলাম। ঠিক আছে, এই অ্যালাইনমেন্ট গুলা কিভাবে ঠিক রাখতে হয় এগুলাই হচ্ছে আগের দিন ক্লাসে দেখাইছিলাম। এই জায়গাটা ঠিক করা লাগবে। ওকে, বাকিগুলা ঠিক আছে। স্লাইডও হচ্ছে, ন্যাপটা চলে আসছে, ন্যাপটা অফ করে দিতে হবে কারণ আমাদের ডিজাইনে ন্যাপ নাই। প্রাইস এন্ড প্ল্যানস, ওকে গুড, এটাও হয়েছে। ভালো হয়েছে। এটা কমপ্লিট। তবে ওই জায়গাটা শুধু হচ্ছে ঠিক করলেই হবে, এই জায়গাটা তাহলে মোটামুটি হচ্ছে ডান ধরা যায়। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা হচ্ছে পরবর্তী যতটুকু বাকি ছিল ওইটুকু কাজ হচ্ছে আজকে আমরা দেখে ফেলি। আচ্ছা, তো এখানে আমাদের কোনটা ছিল, এসএসবি 424, এইটা লাগবে না। আমি আপনাদের প্রজেক্টটা ওপেন করে দিই, যেটা ক্লাস দিয়েছে আমাদের 616, দেন হচ্ছে আমাদের লুসিড চলে আসলো, লুসিড। ওকে, এরপর মেবি হচ্ছে আমাদের জাস্ট কয়েকটা সেকশন বাকি, ওই সেকশনগুলো করে ফেলে আমাদের লুসিডটা 100% ডান হয়ে যাবে। তো আসুক, ফটোশপটা এখনো আসে নাই, এটা একটু ওপেন করে দেখি কি অবস্থা। বলেন। কেমন যেন হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে বলুন তো। কি ব্যাপার, এটা আবার আমার এখানে আসতেছে না কেন আজকে? দেখি দাঁড়ান, আমার আমি যেটা লাস্ট দিন ক্লোজ করে দিয়েছিলাম ওখানে কি সেভ করি নাই কিছু? দেখি তো। হ্যাঁ, সেভ করা আছে তো, আউটগ্রাসাল। আউটগ্রাসাল করা আছে, সেভ করা আছে। এখানে হচ্ছে থিম উইন্ডো, সিএসএস সবকিছুই তো হচ্ছে রান করা। হুম, সবকিছু ওকে। আসছে আর কি, হ্যাঁ এটা এখন আসছে লোড হয়ে। আচ্ছা তো আপনার কি হয়েছে, কে বলতেছেন আপু? একটু স্ক্রিনটা শেয়ার করেন দেখি। আমি স্ক্রিনটা অফ করে দিলাম, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। দাঁড়ান আমি দেখতেছি, আমি দেখতেছি না, আসতেছি, ওয়েট।
হ্যাঁ দেখা যাচ্ছে। দেখান। আচ্ছা, আপনি একটু HTML এ যান তো দেখি কি করছেন এখানে। হ্যাঁ, div গুলা দেখি, div এর মধ্যে দেখি এখানে কিছু না, ওইখানে দেখি div গুলো দেখি। এখানে দেখেন, আহ, এখানে আপনার এই যে ক্লাস নেম, এখানে যে প্যারাগ্রাফ গুলা নিছেন, প্যারাগ্রাফ গুলা হচ্ছে ক্লায়েন্টসদের জন্য মনে হয় না হচ্ছে, এটা হচ্ছে একদম গ্লোবাল হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান, ক্লায়েন্ট ডিটেলস প্যারাগ্রাফ পি ক্লাস, হ্যাঁ যেটা রিমুভ করে দিয়েছেন। ওকে, দেখি আউটপুটে যান তো। আপনার আউল ক্যারোসেল দেওয়ার আগে কি ঠিক ছিল ওই জায়গাগুলা? আচ্ছা, তাহলে এখানে আপনার যেটা হবে একটু মার্জিন ইউজ করতে হবে। মার্জিন বলতে আপনি একটু ওই যে আউল ক্যারোসেলের অপশনসে যান, ওখানে গেলে হচ্ছে মার্জিন নামে একটা অপশন আছে, ওই অপশনটাকে হচ্ছে ব্যবহার করেন। এখানে একটা মার্জিন দেন, আপনার মার্জিনটা হচ্ছে সামহাও কোনো কারণে পাচ্ছে না। আউল ক্যারোসেলের ওয়েবসাইটে গেলে আপনি যেখান থেকে এই যে নাম্বার, অটো প্লে এগুলা দিচ্ছেন না, সেখানে কিন্তু মার্জিন আছে। আপনি ওইখানে গেলে দেখবেন যে মার্জিন, আপনি লেখেন, আপনি এখানেই লিখেন, আমি বলতেছি আপনাকে, নিচে যান। ওই যে স্ক্রিপ্ট যেখানে লিখছেন না, স্ক্রিপ্টের ওইখানে, হ্যাঁ এই যে এখানে, এই যে টাইম আউটের নিচে কমা দিয়ে হতেছে মার্জিন লাইন, লেখেন মার্জিন, মার্জিন কোলন দেন। হ্যাঁ দেন, এবার দেন হচ্ছে 20 দেন। 20 পিক্সেল টিক্সেল লেখা লাগবে না, শুধু 20 দেন। এবার জানতো যে দেখেন ঠিক আছে এবার। এটা হচ্ছে মার্জিনের ইস্যুটা ছিল। ওকে, আচ্ছা আসেন, এবার হচ্ছে আমরা এই সেক্টর, এই সেকশনটাকে ডিজাইন করি। এই সেকশনটা হচ্ছে জাস্ট একটা কি বলে এটাকে, অ্যাডভার্টাইজমেন্টের মতো, যে এখানে কিছু একটা থাকে, মানে একবার রিমাইন্ডার দিচ্ছে আর কি, অ্যাডভার্টাইজমেন্ট, এটাকে আপনি অ্যাড সেকশন বলতে পারেন। তো অ্যাড সেকশনটা পুরোটা হচ্ছে ফুল উইথ ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, আর কন্টেনারের মধ্যে আছে, কন্টেনারের মধ্যে হচ্ছে এই পাশে কিছু কন্টেন্ট আছে, এই পাশে হচ্ছে দুইটা বাটন আছে, এবং এই বাটনগুলো উপরে আমরা ডিজাইন করছিলাম, ওই বাটনগুলোকে সরাসরি এখানে না কপি করে ছেড়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আহামরি কোনো সেকশন না, আমরা জাস্ট হচ্ছে নিচের দিকে সেকশন, ক্লাস নেম দিলাম হচ্ছে এখানে অ্যাড সেকশন নামে একটা ক্লাস নেম দিচ্ছি, তারপর হচ্ছে জাস্ট কন্টেইনার, তারপর হচ্ছে রো লিখলাম, তারপর এখানে দুইটা কলাম দিচ্ছি, কল এমডি ধরেন যে 5-7 করে দিচ্ছি, এটা দিলাম 7, আর নিচেটা দিলাম হচ্ছে কল এমডি 5। সো কল এমডি 7 এর মধ্যে যেটা হবে, এখানে হচ্ছে শুধুমাত্র এই যে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটাকে হচ্ছে আমি এখান থেকে কপি করে নিই। কিছু কন্টেন্ট হচ্ছে বোল্ড, কিছু কন্টেন্ট হচ্ছে লাইট। ঠিক আছে, সো দ্যাট মিনস এটা কোনো বিষয় না। আমরা হচ্ছে নর্মালি এখানে একটা H2 নিচ্ছি এবং এটা দিচ্ছি, যতটুকু বোল্ড আছে ততটুকু বোল্ড থাকবে, আর যতটুকু হচ্ছে আপনার ইয়া হয়ে যাবে, মানে কি লাইট হয়ে যাবে, সেটাকে আমরা স্প্যানের মধ্যে নিয়ে নিলাম। ওকে, এবং এখানে হচ্ছে বাটন দুইটা আছে, সো বাটন দুইটা উপরেই হচ্ছে আমার ছিল, আমি সেইখান থেকে হতেছে এই যে বিটিএন ডাউনলোড নাও আর বিটিএন বাটন, এই দুইটাকে এসে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, অ্যাড সেকশন, ক্লাস নেমটাকে হচ্ছে কপি করেন, এখানে এসে ক্লাস নেম বসাই দিয়ে এখানে হচ্ছে বলেন যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ডিরেক্ট ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, প্যাডিং দেন উপর নিচ থেকে হচ্ছে আমি বললাম যে 50 পিক্সেল করে, লেফট রাইটে হচ্ছে 0,
এরপর কি কি আছে, অ্যাড সেকশনের ভিতরে একটা H2 আছে জাস্ট। তো আমি এখানে অ্যাড সেকশন H2 এবং H2 এর ভিতরে একটা স্প্যান ট্যাগ ছিল, সেটাকেও হচ্ছে আমি এখান থেকে নিয়ে এসেছি। সো স্প্যান, ওকে। সো H2 এর মধ্যে হচ্ছে কালারটা বলবো হচ্ছে অ্যাশ FFF, এটা বোল্ড ঠিকই থাকবে। এটাও কালারটা ঠিক সেমই হয়ে যাবে, শুধুমাত্র হচ্ছে তার ফন্ট ওয়েটটাকে কমাই দেন। ফন্ট ওয়েট কমাই দিয়ে বলতেছেন যে হচ্ছে 400 রেগুলার। দেখেন এখানে আউটপুটে গেলে দেখবেন যে হচ্ছে এটা মানে কাছাকাছি, এটা তো আমার না। হুম, এই যে এখানে দেখেন প্রায় কিন্তু হচ্ছে চলে আসছে, কিন্তু এই যেটা ফন্ট ওয়েটটাকে কিন্তু হচ্ছে ধরে নাই। তো আমি এখানে হচ্ছে ফন্ট ওয়েটটাকে হচ্ছে ইম্পর্টেন্ট করে দিয়ে স্প্যানের জন্য শুধুমাত্র ফন্ট ওয়েটটাকে কমায় দিচ্ছি, ওকে। এটা তো H1 এর সরাসরি পাই তো। ও আচ্ছা, এখানে সেকশন H2 যে এখান থেকে হয় না, ওকে। সো দেখেন এবার কমছে, কমে নেই, তাহলে ফন্ট ওয়েট আরেকটু কমায় দেন, 200 দেন, ঠিক আছে। এই যে চিকন হয়ে গেছে। আর এটাকে আরেকটু বোল্ড করে দিতে পারেন, তাহলে ফন্ট ওয়েট একটু পার্থক্য মনে হবে। তো ফন্ট ওয়েট এটার জন্য দেন হতেছে, সাপোজ আপনি দেন 900, ফন্ট ফ্যামিলি যা দিচ্ছেন সে অনুপাতে 900 দিলে খুব বেশি মনে হচ্ছে 800 দেন, বোল্ডার, ওকে। বা 700ই থাকলো, এটা অনেক বেশি বিদঘুটে লাগে দেখতে। 700ই থাকলো, যেটা হচ্ছে বোল্ড, ওকে ফাইন। এটা ফন্ট সাইজটা হচ্ছে এবার আপনি একটু কমাই দেন, ফন্ট সাইজ কমাই দিলেই জিনিসটা ওকে হয়ে যাবে। তো ফন্ট সাইজ এখান থেকে দিচ্ছি হতেছে আমি জাস্ট লাইক 24 পিক্সেল, 24 পিক্সেল, ওকে, গ্রেট। আর এদেরকে একটু ডিজাইন করতে হবে, শুধুমাত্র যেমন আগের গুলা মনে হয় ইয়া ধরা ছিল, ওই যে বাটন ক্লাস নেম গুলাকে সেকশন দিয়ে নেস্টেড করা ছিল, ওই নেস্টিংটা ফালাই দিই, কারণ হচ্ছে হেডার বিটিএন এগুলো গ্লোবাল বানাই দিই আমরা, হেডার দেওয়াতেই হচ্ছে নিচের গুলোতে পাচ্ছে না, কারণ সেকশন যে হচ্ছে আবার আলাদা হয়ে গেছে। বিটিএন ডাউনলোড আর হইতেছে হেডার বিটিএন ভিউ না দিয়ে শুধু হচ্ছে আমরা বিটিএন ভিউ রাখতেছি। তো ঠিক সেম ভাবে সামনে থেকে শুধু হেডার গুলো ফালাই দিই, আর ওগুলো তো সিঙ্গেল ক্লাস নেই, তো ওটার জন্য মেনশন করে দিয়েছিলাম বাট এখন দিলাম না। তাহলে হচ্ছে আমাদের কাজটা কম হয়ে যাচ্ছে, যে বাটন দুইটা চলে আসছে অটোমেটিক ভাবে। এখন দুইটা বাটন এই পাশে থাকবে, তো ওই পাশে নিতে গেলে হচ্ছে আমরা এখানে কি করতে পারি, এটার জন্য বলতে পারি যে হচ্ছে যে টেক্সট এন্ড বলে দেন। তাহলে হচ্ছে এই 5 কলামের মধ্যে যে টেক্সট গুলা থাকবে সেই বাটন গুলা একদম টেক্সট লাইন রাইট হয়ে যাবে। তো হয়ে গেছে কিন্তু এটা আমাদের এখানে এটা পার্ট ডান। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে প্রাইস এন্ড প্ল্যানস। প্রাইস এন্ড প্ল্যানস সেকশনটাকে হচ্ছে আমরা কিভাবে করতে পারি, এটা সেকশন, এটা তো উপরে আমাদের আগে ডিজাইন করা আছে, আমরা জাস্ট কপি করে নিয়ে আসবো, এরপর এগুলা ডিজাইন করবো এবং এগুলো ডিজাইন করতে যতক্ষণ লাগে। আসেন, সো আমরা এখানে একটা বলি প্রাইস, ক্লাস নাম হচ্ছে প্রাইস সেকশন বলি, বা হচ্ছে প্রাইস সেকশন বলি, হ্যাঁ, ঠিক আছে। তারপর কি করতে হবে, কন্টেইনার রো, এরপর ওই যে উপরে একটা হেডিং আছে, আমাদের হেডিং গুলো তো আমরা সবসময় ব্যবহার করতেছি। এই হেডিংটা কার সাথে ম্যাচ করে সব থেকে বেশি, আমাদের হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক যেহেতু এই যে উপরের গুলার সাথে হচ্ছে ম্যাচ করে, একদম উপরে একটা ফিচার সেকশন একটার সাথে। সো একদম উপরে চলে যাই, এই যে এই সেকশনের মধ্যে হেডিং অ্যামাজিং অফ অ্যামাজিং ফিচার্স এর তার উপরেরটা নাও বিটেন ডাউনলোড, হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে পুরো ম্যাচ করে। সো এইটাকেই হচ্ছে আমরা এখানে এসে এই রো এর পরিবর্তে এখানে এটা বসাই দিলাম। শুধুমাত্র এখানে বলি প্রাইস এন্ড প্ল্যানস, বাকিগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে, বাট আপনারা ওটা চেঞ্জ করে দিন, প্রাইস এন্ড প্ল্যানস বলে দিলাম। সো এই রো, এই রো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আরো একটা রো নিব, তার ভিতরে হচ্ছে কলাম হবে, যেহেতু এখানে কয়টা করে আছে, প্রাইসটি টেবিল আছে হচ্ছে টোটাল 4টা, তার মানে হচ্ছে 3 করে হবে। সো কল এমডি 3, এর ভিতরে আমি হতেছে প্রাইস টেবিল নামে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। তো প্রাইস টেবিল নামে একটা ক্লাস নিলাম, যাতে করে হচ্ছে যদি আমরা বর্ডার বা প্যাডিং স্পেসিং যাই দিতে হয় আমি এইটাকে ধরে করব। এরপর এই প্রাইস টেবিলের ভেতরে কি কি আছে দেখেন, প্রাইস টেবিলের ভিতরে প্রথমেই হচ্ছে আমাদেরকে একটা H3 ধরতে পারি, যেখানে হচ্ছে টাইটেল ফ্রি, তারপর তার নিচে হচ্ছে একটা মানে গ্যাপ আছে, এই গ্যাপটাকে হচ্ছে মানে একটা বর্ডার আছে এটা দিতে হবে। তারপর এখানে একটা বক্স আছে যেটার একটা কালার দিতে হবে, সো এখানে একটা ডিপ নিতে হবে, যেটা নাম দিতে পারি আমরা প্রাইস, যাতে করে কালারটা চেঞ্জ হয়।
উপরেটা তো টেক্সট, উপরেরটা হচ্ছে লাগবে না। আর কোথাও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে না, আর বাটনগুলো তো চেঞ্জ হবেই। সো নরমালি হচ্ছে আমরা কাজটা করি। এখানে আমরা ধরলাম যে ফ্রি, সেখানে লেখা আছে হইতেছে যে ফ্রি। এরপর এখানে হচ্ছে আমরা প্রাইস নামে হচ্ছে একটা বক্স নিচ্ছি, সেই বক্সের ভিতরে কেমন কন্টেন্ট আছে, আম, একটা H1 যেখানে আছে 0, কিন্তু এখানে হচ্ছে আবার আপনার সুপার স্ক্রিপ্ট ইউজ করতে হবে, জাস্ট লাইক ডলার। সো ডলার 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 কোথায়, ডলার। তো দেখেন আউটপুটে এই সুপার স্ক্রিপ্ট দেওয়ার কারণে হচ্ছে আমাদের এখানে কি হয়ে যাবে, এটা একটু উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে, তো এটা যেটা সেভ করে দিলাম, আবার রিলোড দিলে এখানে হচ্ছে ডলার। এটাকে ডিজাইন করে নিতে হবে আমাদের। এরপর কি আছে, এরপর আছে হইতেছে কিছু প্যারাগ্রাফ। ঠিক আছে, তো এখানে প্যারাগ্রাফ হতেছে যে লরেন দিলাম হতেছে যে সাপোজ 10। ঠিক আছে, সো 10 দিলাম। 10 দেওয়ার পর নিচের দিকে শুধু একটা বাটন আছে, সো আমরা হচ্ছে এখানে একটা বাটনের কথা বলি। সবাই শুনতেছি, দেখতেছি? না বুঝলে আমাকে বলেন কিন্তু। এটা হচ্ছে একটা ট্যাগ, এই ট্যাগটা দিয়ে হচ্ছে ওই যে আমরা স্কোয়ার দিই না, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট বলে। ঠিক আছে, ওই সুপার স্ক্রিপ্ট ইউজ করলে এটা হচ্ছে যে স্কোয়ারের মতো উপরে থাকে। ঠিক আছে, আবার ওই যে আমরা যখন H2O লিখি না কেমিস্ট্রিতে, তখন ওইটার জন্য আবার ওইটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আছে, ওটা হচ্ছে SUP, ওটা দিতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে বাটন লাগবে, সো এখান থেকে একটা বাটন হচ্ছে আমরা নিয়ে নিই, যে বাটনটা অলওয়েজ লাগে বিটিএন ডাউনলোডের মতোই। তো বিটিএন ডাউনলোড, এখানে লেখা থাকবে হচ্ছে যে কি বাই নাও, তাই না? বাই নাও তো লেখা হচ্ছে অর্ডার নাও। তো আমরা এখানে বলি যে অর্ডার নাও। সো আমাদের একটা টেবিলও হয়ে গেল। এখন যদি হচ্ছে আমরা এখানে আসি, দেখবো যে প্রাইস এন্ড প্ল্যানস এটা আসছে এবং টেবিলের কন্টেন্ট গুলো চলে আসছে, শুধু এবার ডিজাইনের পালা। আসেন এবার আমরা ডিজাইন করি, একটা ডিজাইন করলে বাকিগুলো হয়ে যাবে। তো প্রাইস সেকশন, নিচের দিকে আসলাম। প্রাইস সেকশনের পর এখানে হেডিং তো আছে, সেটা হয়ে যাবে আমাদের, সমস্যা নাই। তারপর আছে হচ্ছে প্রাইস টেবিল। তো প্রাইস টেবিলটাকে হচ্ছে এখান থেকে ধরলাম। তারপর প্রাইস টেবিলের ভিতরে H3 আছে, সেটাকেও ধরেন। তো প্রাইস টেবিলের ভিতরে আছে হচ্ছে H3। তারপর আছে হচ্ছে যে প্রাইস ডিভ, এই ডিভটাকে লাগবে কারণ এই ডিভটার কালার চেঞ্জিং হবে। তারপর এই প্রাইসের ভিতরে H1 আর হচ্ছে সাব, এই দুইটা আছে। তো প্রাইসের ভিতরে H1, যেটার মধ্যে প্রাইস লেখা আছে, আর H1 তার ভিতরে হচ্ছে আবার সাবস্ক্রিপ্ট আছে, সুপার স্ক্রিপ্ট। এরপর পি আছে, আর হচ্ছে ডিটেন ডাউনলোড তো আগে থেকেই আছে। এখানে হচ্ছে আমাদেরকে প্রাইস টেবিলের মাধ্যমে পিটাকে ধরতে হবে। তো প্রাইস টেবিল, তারপর হচ্ছে যে পি। হ্যাঁ, মোটামুটি আমরা ডান। এবার আসেন চলো ইন্সপেক্ট করি আর হচ্ছে দ্রুত কাজটা সেরে ফেলি। প্রাইস সেকশন প্যাডিং দিচ্ছি, উপর নিচ থেকে হচ্ছে 70 পিক্সেল করে, লেফট রাইটে হচ্ছে 0। এরপর আমাদের ওই পার্ট আমরা পরে করি, এইখানে চলে আসি প্রাইসের মধ্যে। তো প্রাইসের মধ্যে এখানে প্রথমেই তাদের একটু উপর নিচ থেকে হচ্ছে আমরা প্যাডিং করে দিই, কন্টেন্ট ভিডিওটা বেড়ে যাবে। আগে হচ্ছে তার আমরা একটা বর্ডার দিয়ে দিই, সো বর্ডার 1 পিক্সেল সলিড, এবং সেখানে সেটা কালার দিচ্ছি F9 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 ঠিক আছে, ওটা হচ্ছে F7 F7 F7। দেখা যায়, দেখা যায় না? মোটামুটি দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, চলবে, এটা পার্থক্য তো বোঝা যায়, পরে আমরা নামে কালার চেঞ্জ করে দিব। তারপর ওর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেন এখান থেকে, জাস্ট লাইক হচ্ছে 3 পিক্সেল। ওকে ডান। এবং সবকিছুই টেক্সট লাইন সেন্টার। ওকে ডান। এরপর এখন আমরা যেটা করব, ভেতরে H1, H1 এর জিনিসপত্রগুলো আমরা কাজ করি। H1 কে বলতে হবে টেক্সট ট্রান্সফর্ম, হচ্ছে আমাদের এখানে সে আপার কেস হবে। তার ফন্ট সাইজ ওই অনুপাতে দিতে হবে, জাস্ট লাইক হচ্ছে এখান থেকে 24 পিক্সেল দিলাম। তার কালার দিতে হবে, সো সাপোজ হচ্ছে প্রথমে রেড দিলাম, এবং এখান থেকে কালার পিকার দিয়ে কালারটা চুজ করে ধরাই দিলাম। ওর উপর নিচে একটা প্যাডিং দিই। ওর উপর নিচে প্যাডিংটা হবে হইতেছে জাস্ট লাইক 10 পিক্সেল করে, বা আরেকটু বেশি, 15 পিক্সেল, বা হচ্ছে ধরেন যে একটু 20 পিক্সেল করে দেন। ওকে, আচ্ছা। তারপর তার নিচে হইতেছে একটা বর্ডার বটন দিয়ে দেন, বর্ডার
border bottom 1 pixel solid hash f7 ঠিক আছে, নিচের দিকে পেয়ে গেছি। এরপর আসতেছে হচ্ছে প্রাইস টেবিল। প্রাইস টেবিলটা উপর নিচ থেকে একটা প্যাডিং পাবে, উপর নিচ থেকে প্যাডিং কিন্তু ডিজেল করে লেফট রাইটে হতেছে 0, মানে যে এত বড়, আরেকটু বড় দিতে পারেন, সমস্যা নেই, 30 পিক্সেল দেবেন। ওকে, আচ্ছা, প্রাইস টেবিলের ভিতরে আমাদের আছে হচ্ছে H1। তো H1 কে হচ্ছে একটু ফন্ট সাইজটা বড় করে দেন। ফন্ট সাইজ হচ্ছে দিচ্ছে 50 পিক্সেল। আর ভিতরে যে সাবস্ক্রিপ্টটা আছে সেটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। এটার ফন্ট সাইজটা দিয়ে হচ্ছে 30 পিক্সেল। ঠিক আছে, আর একটু ছোট করে দিলে একদম নিচে চলে আসে, এটা হচ্ছে 30 তেই মনে হয় পারফেক্ট সাইজে থাকবে। ওকে, এইটারও একটা বর্ডার বটম লাগবে। আমরা এখান থেকে বলেছি বর্ডার বটম 1 পিক্সেল সলিড হ্যাশ f7 ঠিক আছে। তারপর আসতেছে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। ঠিক আছে, তো এই হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের হচ্ছে উপরে নিচে জাস্ট একটা প্যাডিং দিচ্ছি, আর চারপাশে হচ্ছে 30 পিক্সেল করে একটা প্যাডিং দিলাম। তো এটাও নিচের দিকে নেমে গেল। এরপর এর একটা বাটন দেওয়ার দরকার ছিল, আচ্ছা দরকার নাই, আমরা হচ্ছে ডিরেক্ট যে ডিভ আছে ডিভ থেকে হইতেছে প্যাডিং বটন দিই, এই হচ্ছে 30 পিক্সেল। ঠিক আছে, প্রাইসিং টেবিল হয়ে গেল। এটার হোভারের কালারটা চেঞ্জ করতে হবে। তো প্রাইসিং টেবিল এর ভিতরে যে বিটিএন ডাউনলোড আছে, বিটিএন ডাউনলোড আছে, তার হোভারের কালারটা হবে কি, কালার হয়ে যাবে এইটা, ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে যে বর্ডার কালারটা হচ্ছে হয়ে যাবে এটা। ঠিক আছে, এবার ডান। এখন শুধুমাত্র এটাকে কপি পেস্ট করে দেন এই 3 কলামকে, যা শেষ। দেখছেন, এখন শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ করবেন, প্রাইস টেবিলটা। এখন হোভারের বিষয়ে আসি। সো হোভারের বিষয়টাতে প্রথমে যে H3টা আমরা নিয়েছিলাম তার কালারটা আসলে এটা হবে না, তার কালারটা হবে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। যখন প্রাইস টেবিলের মধ্যে হোভার করা হবে তখন হচ্ছে তাদের এই কালার পত্র সব চেঞ্জ হয়ে যাবে। সো যখন হোভার হবে তখন হচ্ছে এর ভেতরে যে H3 আছে তার কালার চেঞ্জ হবে। সো কালার এখান থেকে বলেন এইটা। ঠিক সেম ভাবে যখন হচ্ছে প্রাইস টেবিলে হোভার হবে তখন তার প্রাইস নামের যে ডিভটা ছিল সেখানকার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হচ্ছে এইটা, ইভেন সাথে হচ্ছে তার ভিতরে যারা আছে সবার কালার হয়ে যাবে হ্যাশ এফএফ সাদা, এই যে এটা। ঠিক আছে, ওখানেও চেঞ্জ হচ্ছে, এখানেও চেঞ্জ হচ্ছে, সব জায়গায় চেঞ্জ হচ্ছে। ইভেন বাটনটার ক্ষেত্রে আপনি কিছুটা চেঞ্জ করতে পারেন, যে যদি হোভার করা হয় মানে বাটনগুলোকে নর্মালি আপনি আগের পর্যায়ে নিয়ে যান, বাটনটা হোভার ছাড়া হচ্ছে যেটা হবে বিটন ডাউনলোডের কালার হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু হচ্ছে আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেন, বাকি ডিজাইন ওখান থেকে পাবে, সমস্যা নেই। ঠিক আছে, আর টেক্সটের কালারটা চেঞ্জ করে নেন। ঠিক আছে, এরকম থাকবে, যখন হোভার হবে তখন হচ্ছে ওরকম হয়ে যাবে। তো আমি চাই যখন হচ্ছে টেবিলে হচ্ছে হোভার হবে, এখান থেকেও আসে, যখন হোভার হবে টেবিলে, প্রাইস টেবিলে যখন হোভার হবে তখন বিটিএন ডাউনলোড, বিটিএন ডাউনলোড হয়ে যাবে কি, এই যে এই কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, এই যে এরকম। ঠিক আছে, যখন হোভার হবে তখন তো আসবে। তো সব একসাথে চেঞ্জ হচ্ছে, আমার এক জায়গা দিয়ে ঢুকতেছি আর এক জায়গা দিয়ে জিনিসগুলো কাজ হচ্ছে। এগুলা মানে আপনারা তো আগেও দেখছেন যে উপরে যখন আমরা সেকশনে হোভার করে স্প্যানটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, এই বিষয়টা আর কি। তো এখন তো হচ্ছে আমরা প্রাইস সেকশনে চলে আসছি, তাই না? সো প্রাইস সেকশনে আমরা হচ্ছে যখন হোভার করব, আমি হচ্ছে কি যেন ছিল সেটা, হেডিং, হেডিং এর স্প্যান, ঠিক আছে, এবং তার হচ্ছে বিফোর অ্যাক্টিভ হবে।
এবং তার উইথ হবে যেন কত 48%। ঠিক সেম ভাবে যখন হোভার হবে হেডিং এর আফটারটাও হচ্ছে ঠিক সেম ভাবে চেঞ্জ হবে। সো জাস্ট সেকশনকে মেনশন করে এই জায়গাটাও আমাদের ডান, এটাও ডান, এটাও ডান। বুঝতেছি? ক্লিয়ার? সবাই বুঝছি নাকি বুঝি না? সহজ আছে নাকি? হ্যাঁ, এটা একসাথে হোভার হচ্ছে আর কি, যে আমার বক্সে যখন চলে যাচ্ছে তখন আমার তার কিছু জিনিস অ্যাক্টিভ দেখাবে আর কি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আপনারা কন্টেন্ট গুলো চেঞ্জ করে নিন, তাহলে হয়ে যাবে। এরপর আসেন এর পরের যে সেকশনটা আছে সেই সেকশনটা। পরে আছে হচ্ছে কন্টাক্ট সেকশন। এই কন্টাক্ট সেকশনটা করলে ফুটারটা আমার করা লাগবে না, এটা আমি জানি, এটা আপনারাই পারেন। আমি হচ্ছে কন্টাক্ট সেকশনটা বলতেছি। এখানে কি আছে ওই ঠিক সেম আগের মতোই একই কাহিনী, এবং এখানে ৩টা কলাম। ওকে, ফাইন। এরপর হচ্ছে কন্টাক্ট ফর্ম। আসেন, সেকশন ক্লাস নেম দিলাম হচ্ছে যে কন্টাক্ট সেকশন। তো কি কি আছে? কন্টেইনার আগের মতোই। তারপর হচ্ছে রো নিতে হবে, এবং এই রোটা তো হচ্ছে উপর আমাদের প্রথমেই আমরা নেয়া রাখি। সো ওই রোটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি পেস্ট করে দিলাম, এবং এখানে লেখা থাকবে কন্টাক্ট আস। তো সহজ না? একসাথে যদি হচ্ছে আমরা সিএসএস কে ব্যবহার করি এবং বারবার যাতে আমাদের কোড না লেখা লাগে, এই সিস্টেমটা যদি আমরা ফলো করি, যে কমন ক্লাস নেম ব্যবহার করলে কিন্তু এই যে ঝামেলাটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে ফোন আইকন আছে, তারপর হচ্ছে প্লেস আইকন, আর হচ্ছে এনভালপ আইকন। তো আইকন 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 আমি আর নিচ্ছি না। উপরেই তো হচ্ছে আমাদের একটা সেকশনের মধ্যে আমরা আইকন ব্যবহার করছিলাম, তাই না? যেমন হচ্ছে এই যে ট্রফি আইকন আছে, আমি এই আইকনটাকে যে কোনো একটা আইকন আর কি এখানে বসায় দিচ্ছি, যাতে বুঝতে অসুবিধা না হয়। সো আইকনের পর কি লেখা আছে? ফোন নাম্বার বা কিছু কন্টেন্ট। সো জাস্ট এখান থেকে আমি একটু কপি করি। একসাথে মানে অ্যাকচুয়ালটা দিলে সুন্দর লাগতো, বাট এটা আপনারা দিতেই পারবেন, সো এটা আর দিচ্ছি না আর কি। So, এই দুইটা কন্টেন্টকে আমি হচ্ছে একটা পি ট্যাগ নিয়ে তার ভেতরে হচ্ছে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে বাকি আরো দুইটা, এবং সেখানেও কি কি আছে এরকমই কিছু কন্টেন্ট আছে। অ্যাড্রেস ট্যাড্রেস হাবি জাবি, ঠিক আছে? সো অ্যাড্রেস, তারপর এখানে আসুক ইমেল আছে একটা, জাস্ট এগুলো ডামি কন্টেন্ট। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু এরকম আমার মতো এভাবে করেন না, অবশ্যই হতেছে সুন্দর করে কাজ করবেন। এখানে আমি প্রত্যেকটার মধ্যে হতেছে টেক্সট সেন্টার বলে দিচ্ছি, কারণ সবগুলাই হতেছে টেক্সট সেন্টারেই হবে। ঠিক আছে? তো টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। ওকে, ফাইন। নিচের দিকে দেখেন এগুলো চলে আসছে, কিন্তু এদের বক্সটা একটু ছোট করতে হবে, তাহলে হচ্ছে তারা মানে পারফেক্টলি সাইজে আসবে। আর এই যে এখানে একটু ব্রেক ট্যাগ দিয়ে দিবেন, যাতে করে হচ্ছে তারা নিচে নিচে চলে আসে। ওকে, যেহেতু বক্সের সাইজগুলো বড় এই জন্য হচ্ছে এমন হয়ে আসছে। কালার দিয়েন। এবার আসেন এই কন্টাক্ট সেকশন। কন্টাক্ট সেকশনের হচ্ছে সিএসএস করি। কন্টাক্ট সেকশনের সিএসএস হবে এরকম, যে হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা নিয়ে আসি। এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার, ইডি ইডি ইডি। সো জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার, সেটা হচ্ছে আমরা একটা প্যাডিং দিচ্ছি, উপর থেকে হচ্ছে ঠিক সেম আগের মতো 70 পিক্সেল, লেফট রেটে হচ্ছে 0। ঠিক আছে? দেখেন এগুলো। তো এখানে প্রত্যেকটা যে কন্টাক্ট সেকশনের ভিতরে যে পিটা আছে, সেই পিটাকে হচ্ছে আপনি এরকমও করতে পারেন যে দুই পাশ থেকে হচ্ছে একটা প্যাডিং দিয়ে দেন, বা চার পাশ থেকে একটা প্যাডিং দেন। টপ বটমে হচ্ছে 30 পিক্সেল, লেফট টপ বটমে 5 পিক্সেল, লেফট রাইটে 30 পিক্সেল। তাহলে হচ্ছে তারা যেরকম একটু ছোট হয়ে আসে। ঠিক আছে? বেশি চাপাইতে হয় না। এখানে সিস্টেমটা হচ্ছে যে আপনি আহ, এক লাইন এক লাইন করে লিখতে পারেন, সমস্যা হবে না।
ঠিক আছে? আর যদি বেশি দরকার হয় আপনি হচ্ছে প্রত্যেকটা জায়গার আগে মানে পরে একটা করে ব্রেক টাইপ দিয়ে দেন, তাহলে তারা নিচে নিচে এমনিই থাকবে। ঠিক আছে, আপনারা কিছু করতে হবে না, এরকম এমনিই থাকবে। আচ্ছা, তো এই পার্টও গেল। এরপর আছে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। তো আমাদের এই রোটা হচ্ছে আমরা এখান থেকে ক্লোজ করে নিই। এই রোতে আমাদের আর তেমন একটা কাজ নাই। এরপর হচ্ছে আমরা একটা ফর্ম নিয়ে আসবো। কিন্তু একটা জিনিস দেখেন, এই ফর্মটা কিন্তু হচ্ছে কিছুটা হচ্ছে নিচের যে সেকশন, নিচের সেই সেকশনের ভিতরে ঢুকে গেছে এবং এখানে প্রচুর পরিমাণে স্পেস যেটা ছিল তার সেটার থেকে নিচে নেমে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে হচ্ছে মার্জিন দিয়ে করতে পারি, তবে মার্জিন দিয়ে করলে কি হবে, তাকে ম্যানেজ করা কঠিন। কারণ আপনাকে প্রত্যেকটা ডিভাইসের জন্য মার্জিন কমাইতে হবে, বাড়াইতে হবে। বাট আমরা যদি পজিশন দিয়ে করি তাহলে হচ্ছে সেটা ইজিয়ার হবে। ওকে, আমরা ইজিয়ার করার জন্য আমরা এটাকে হচ্ছে পজিশন দিয়ে করব। যেহেতু পজিশন করবো এটার জন্য আসলে আমরা কোনো রো কলাম ধরবো না, শুধু রো নিব। এই যেখানে দুইটা কলাম আছে সেই দুইটা কলাম আমরা বানাবো, সমস্যা নেই। তো আমরা তাদের জন্য ডিরেক্ট হচ্ছে একটা ফর্ম ক্লাস নেম নিলাম এবং তার ভিতরে হচ্ছে আমি হচ্ছে ফর্ম ট্যাগটা নিচ্ছি। ফর্ম, এই ফর্ম ট্যাগের ভিতরে আমাকে রো নিতে হবে। তারপর হচ্ছে এখানে কল md6। এই ফর্ম ট্যাগের ভিতরে কেন নেব, কারণ হচ্ছে কি, আমি যদি আগে রো নিয়ে ফেলি তাহলে কিন্তু এখানে একবার ফর্ম, পরবর্তী কলাম 6 এর মধ্যে আবার ফর্ম, এরকম তো আর হওয়া সম্ভব না। কারণ একটা ফর্ম ট্যাগের স্টার্টিং এবং হচ্ছে এন্ডিং এর মধ্যে যদি আপনার সকল ফিল্ড না থাকে তাহলে সেই ফর্ম সাবমিট হবে না। সো দ্যাটস ওয়াই ফর্মটা হচ্ছে আমাদের একটা ট্যাগের ভিতরে নিতে হবে। তো যা যা ছিল ইনপুট টাইপ টেক্সট, আমরা হচ্ছে এখান থেকে ক্লাস নেম ফর্ম কন্ট্রোল বলতেছি, ইভেন সাথে হচ্ছে এখান থেকে আমরা md3 করে দিলাম। কিছু প্লেস হোল্ডারও ছিল, আমরা এখানে বলি জাস্ট লাইক ধরেন যে এখানে বলা আছে হচ্ছে ফুল নেম। ওকে, ডান। তারপর এখানে কি কি ইনফরমেশন আছে, ফুল নেম, ইমেল, সাবজেক্ট, ইমেল আর হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। আর এখানে আছে হচ্ছে শুধুমাত্র আমাদের টেক্সট এরিয়া আর হচ্ছে সেন্ড। এখানে আমাদের আছে হচ্ছে শুধুমাত্র টেক্সট এরিয়া। আচ্ছা, এই দুটো কিন্তু একই অ্যালাইনমেন্ট। আমরা একটা কাজ করতে পারি, এই যে এটার জন্য আমাদের একটা রো নেই, মানে কলাম নেই। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা বলি কল 12 এবং এখানে হচ্ছে আমরা ইনপুট টাইপ সাবমিট নেই। ঠিক আছে, আমরা সেখানে ভ্যালু দিচ্ছি যে হচ্ছে সেন্ড, ক্লাস নেম দিচ্ছি যে হচ্ছে btn এবং হচ্ছে btn সাবমিট নামে একটা ক্লাস নেম দিয়ে দিলাম। যাই দিই না কেন, 12 কলাম 6 কলাম যায়নি, সবই কিন্তু হচ্ছে আমরা ফর্ম ট্যাগের ভেতরেই আছে, সো কোনো সমস্যাই হবে না। তো আমরা ফর্ম এই ডিভটাকেই কল করি। তারপর ফর্মের ভিতরে আমাদের আরেকটা ফর্ম ট্যাগ আছে, ট্যাগটা বাদ দিচ্ছি। এরপর ভিতরে কিছু ইনপুট ফিল্ড আছে, সেগুলো ডিজাইন করার জন্য আমি ফর্মের ভিতরে যে ইনপুট আছে সেই ইনপুটটাকে ধরতেছি ইনপুট। ঠিক আছে, সবগুলো ইনপুট টাইপ একই রকম। আর সাথে হচ্ছে আমাদের টেক্সট এরিয়া নিতে হবে, টেক্সট এরিয়া। আর হচ্ছে বাটনের নাম কি দিয়েছিলাম, btn হাইফেন সাবমিট। ঠিক আছে, আর সমস্যা নেই। এবার হচ্ছে আমরা ইন্সপেক্ট করি, কাজ কমপ্লিট করে ফেলবো। দেখেন চলে আসছে অলরেডি। তো এখন হচ্ছে শুধু ডিজাইনের পালা। আচ্ছা, ফর্ম কন্ট্রোল ক্লাস পাই নাই নাকি? আচ্ছা পাইছে, শুধুমাত্র হচ্ছে ডিজাইন করতে হবে। না পাই নাই তো, ফর্ম কন্ট্রোল কন 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 কন্ট্রোল কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল তো এখানেও লাগবে। হ্যাঁ দেন, আমি চেঞ্জ করে নেই, দিতে তো হবে এটা ইমেলে, ইমেল না দিলে তো আর এটা যাবে না, তাই না? এবার আসছে। আচ্ছা, তো এখন আসেন আমরা কি করব, প্রথমেই পুরো ফর্ম যে ব্যাকগ্রাউন্ডটা আছে, পুরো ফর্মের ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক করে ফেলি। হয়ে গেছে, একটু প্যাডিং দিই চারপাশ থেকে, জাস্ট লাইক ধরে যে 30 পিক্সেল করে লেফট রাইট হোক, চারপাশ থেকে হচ্ছে সমান, বা উপর নিচ থেকে কিছু আপনি একটু বেশি দেন, 30 পিক্সেল দেন বা 50 পিক্সেল দেন। 30 দিলাম, আপাতত 30 দিই, পরে লাগলে আবার চেঞ্জ করা যাবে। এরপর এখানে আসেন ইনপুট গুলা, ইনপুট গুলার সবগুলারই হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, প্লেস হোল্ডার গুলার কালার চেঞ্জ করতে হবে, ইনপুট গুলার কালারও হচ্ছে হবে এফ। ঠিক আছে, সবগুলা ইনপুটের একই কালার হবে। তারপর ঠিক সেম ভাবে হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার হচ্ছে কালারটা বলেন, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ট্রান্সপারেন্ট এবং তার ইনপুটের যে কালার হবে সেটা হবে হচ্ছে হোয়াইট।
ওকে, মোটামুটি কিন্তু আমরা চলেই আসছি কাছাকাছি। ওটার হাইট কমাইতে হবে আর বাটনের ডিজাইনটা করে ফেলি। তো বাটনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিলাম রেড, তারপর হচ্ছে তার যেই সেন্ড যে ভ্যালুটা আছে, প্রথমে তার প্যাডিংটাকে হচ্ছে আমি এখান থেকে বলি যে উপর নিচে হচ্ছে 5 পিক্সেল, লেফট রাইট হইতেছে যে 20 পিক্সেল, ঠিক আছে? বা আরেকটু বড় করি, লেফট রাইট হচ্ছে 30 পিক্সেল, লেফট রাইট হচ্ছে 10 দিলাম, 10 দিলে বেশি মোটা লাগে, 7 পিক্সেল ইজ গুড এনাফ। তারপর তার যে বর্ডার রেডিয়াস হবে হচ্ছে যে 0, কিন্তু সে থাকবে হচ্ছে এই পাশে। সো তাকে যদি আমরা এখান থেকে টেক্সটাইল লাইন রাইট করি, সে কিন্তু যাবে না, তার প্যারেন্টকে বলতে হবে টেক্সটাইল লাইন রাইট। আচ্ছা, তার প্যারেন্ট আছে, সেটা আমরা দিব, সমস্যা নেই। এটার প্যাডিংটা আরেকটু বাড়াই দিই, উপর নিচ থেকে দিলাম 50 পিক্সেল, চারপাশ থেকে 50 পিক্সেল দিলাম। ওকে, আচ্ছা, এবার স্টাইলে যাচ্ছি, কপি, এখানে আসলাম, সেভ। শুধুমাত্র হচ্ছে ইনপুটের যে প্লেস হোল্ডার আছে, সেই প্লেস হোল্ডারটার জন্য আমাদের এখানে এসে আলাদাভাবে কাজ করতে হবে। সো প্লেস হোল্ডার কালারটা দিচ্ছি এখান থেকে, কালার হ্যাশ FFF হোয়াইট। ঠিক সেম ভাবে একই জিনিস দরকার হচ্ছে টেক্সট এরিয়ার জন্য। সো টেক্সট এরিয়া এরকম, আর টেক্সট এরিয়ার যে হাইট আছে, সেই হাইটটা তো এখানে 10 দেয়া, এটাকে হচ্ছে এখান থেকে 6 বানিয়ে দেন, ঠিক আছে? আর এই সেন্ড বাটনটাকে হচ্ছে ওই পাশে নিয়ে যেতে হবে। তো সেন্ড, এই যে সাবমিটের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে এখান থেকে কালারটা দিয়ে দেন। আর সাথে হচ্ছে এই যে এখানে 12 যেখানে আছে, 12টা এখানে বলেন টেক্সট এন্ড, ঠিক আছে? তাহলে হচ্ছে সে ওই পাশে চলে গেল। এখন এর তো এইভাবে রাখা যাবে না, তারে হচ্ছে পজিশন অ্যাবসলিউট করতে হবে। অ্যাবসলিউট আমরা পরে করি, আগে নিচের সেকশনটাকে তাহলে হচ্ছে বানাই ফেলি, কারণ আমাদের আগে তো ম্যাপ লাগবে, কারণ ম্যাপের ভিতরে না পাঠাতে পারলে তো বুঝাই যাবে না। তো ক্লাস নেম দিলাম এখান থেকে আমরা ম্যাপ। এখন ম্যাপ আমরা কোত্থেকে পাই? ম্যাপ পাই হচ্ছে গুগল ম্যাপ থেকে। গুগল ম্যাপের ম্যাপ কিভাবে কাজ করে? কোনোভাবেই কাজ করে না। জাস্ট হচ্ছে আপনি গুগল ম্যাপে যাবেন, ঠিক আছে? ওইখানে হচ্ছে আপনি একটা লোকেশন দিবেন, লোকেশনের কোডটাকে ধরে এনে পেস্ট করে বসাই দিবেন। মানে ওর একটা HTML শেয়ারেবল কোড থাকে, সেই HTML শেয়ারেবল কোডটা। সো সো কি সার্চ দেওয়া যায়? দিলাম বানান, ঠিক আছে? যাই হোক আসছে, এই যে যেকোনো একটা অ্যাড্রেসকে আপনি সার্চ করবেন, সার্চ করার পরে আপনি যেটা করতে পারেন, এখান থেকে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পর এই যেখানে দেখবেন এমবেডেড ম্যাপ, ঠিক আছে? এই এমবেডেড ম্যাপের একটা কোড আছে HTML, এই কোডটাকে কপি করেন এবং আপনি এখানে এসে পেস্ট করে দেন। দেখবেন যে হচ্ছে এটা আপনার ওয়েবসাইটে চলে আসছে, ঠিক আছে? বাট এটা ফুল উইথ না, কারণ হচ্ছে তার এখানে কিছু HTML করা আছে। এই যে উইথ হচ্ছে 600 পিক্সেল দেওয়া, এটাকে হচ্ছে আমাদের 100% করে দিতে হবে, তাহলে দেখবেন এটা হচ্ছে 100% হয়ে গেছে, ঠিক আছে? এখন এই ফর্মটাকে আমরা হচ্ছে এটার মধ্যে কিছু অংশ পাঠিয়ে দিব। তো এটা পাঠানোর জন্য আমাদেরকে এটা ইন্সপেক্ট করা লাগে। এই যে যে ফর্মটা আছে, এই ফর্মটাকে বলবো পজিশন অ্যাবসলিউট, এবং এইটার যে কন্টাক্ট সেকশন আছে, সেকশনটা হবে কি পজিশন রিলেটিভ। ওকে, এবার আসুন ফর্মটাকে হচ্ছে একটু পজিশন করে সরাই নিয়ে আসি। তো দেখেন অ্যাবসলিউট করার সাথে সাথে তার উইথ কিন্তু কমে গেছে, কিন্তু আপনি তার একটা উইথ মেনশন করেই দিতে পারেন যে সে কতটুকু হবে। আমি 50% ফিক্সড করে দিলাম। এরপর এটার বলেন যদি লেফট থেকে একদম মাঝামাঝি থাকবে না, তো লেফট থেকে 50% ট্রান্সফর্ম ট্রান্সলেট করে নেন, ট্রান্সফর্ম ট্রান্সলেট। আপাতত শুধু এক্স অক্ষের জন্য আমরা বলি যে -50%, মানে সে একদম এক্স্যাক্টলি মাঝখানে থাকবে, বাট সে ম্যাপের দিকে অনেক ঢুকে গেছে। এবং তাকে আমরা বটম থেকে বলি হইতেছে যে 0। দেখেন সে বটম থেকে 0 বললে একদম বটমে চলে গেছে। কিন্তু এখন সেকশনটা আমার উপরের যে কন্টাক্ট সেকশন, এইটাকে বড় না করলে তো হচ্ছে তার মানে সে পুরোটা কি কভার করে ফেলতেছে। সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আপনাকে প্যাডিং বটম আলাদাভাবে পুশ করতে হবে। ধরুন আমি এখানে দিলাম 200 পিক্সেল, হয় না 300 পিক্সেল, আরো লাগবে 400 পিক্সেল, ঠিক আছে? তো আমি এখানে হতেছে 350 দিলাম, 350 দিচ্ছি।
ওকে ফাইন। তাহলে আমার এই সেকশনটার হাইট বাড়লো, কন্টাক্ট সেকশনটা। এবার হচ্ছে আমি ফর্মটাকে আরেকটু নিচে নামায় দিতে পারি। তো বটম থেকে হচ্ছে তাকে এবার আমি মাইনাস পিক্সেল দিয়ে হচ্ছে মাইনাস মাইনাস কত পিক্সেল দেবো সে ততটুকু পিক্সেল হচ্ছে আপনি এখানে নামায় নিয়ে আসবেন। হচ্ছে 60 পিক্সেল, আরো দেন 70 দিলাম। ওকে। আর তাহলে উপরে হচ্ছে এখান থেকে আমি কিছু অংশ প্যাডিং কমাই দিই, জাস্ট লাইক হচ্ছে 300 পিক্সেল দিলাম। তাহলে উপরের গ্যাপ আর এই অনুযায়ী ঠিকঠাক। ঠিক আছে, হয়ে গেছে, কমপ্লিট কিন্তু। তো জাস্ট একটু বুদ্ধি করে কাজ করলে হয়ে যাবে। শেষ। কারো বুঝতে অসুবিধা আছে কোনো? এখানে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা আসার কারণ হচ্ছে কি, এই ফাঁকা জায়গাটা এই যে আইফ্রেম ট্যাগের জন্য আসছে। এই আইফ্রেম ট্যাগকে জাস্ট হচ্ছে আপনি ডিসপ্লে ব্লক করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। সো ম্যাপ সেকশনের মধ্যে যে আইফ্রেমটা আছে সেই আইফ্রেম ট্যাগটাকে বলেন ডিসপ্লে ব্লক। তাহলে হচ্ছে এটা অটোমেটিক চলে যাবে। কিন্তু ইমেজের ক্ষেত্রেও ঘটে। সো ইমেজেরও যদি দেখেন কখন ইমেজ ব্যবহার করার পর নিচে স্পেস চলে আসছে, তাহলে সেটাকে বলবেন ডিসপ্লে ব্লক, তাহলে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? শেষ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এটা তো প্লেস ইয়েই দিয়ে নেই, প্লেস হোল্ডারই দিয়ে নেই। আর ফোকাসের কালারগুলো চেঞ্জ করতে পারেন না? যে ফোকাস হলে কালার চেঞ্জ হবে। এখন তো হোয়াইট আসতেছে, এই ফোকাসের কালার চেঞ্জ করতে পারি? পারা উচিত, পারার কথা, পারা মানে দরকার। তো ইনপুটের মধ্যে আপনি এখান থেকে বলতে পারেন যে যখন হচ্ছে সে ফোকাস অবস্থায় থাকবে, ঠিক আছে, তখনও তাদের ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্টই থাকবে। ঠিক আছে, ইনপুটের জন্য ঠিক সেম এজ আমাদের হতেছে টেক্সট এরিয়ার জন্য। অনেকেই দেখি আপনারা যখন এই ধরনের কাজ করেন ইয়াগুলো চেঞ্জ করেন না, মানে ফোকাস গুলো চেঞ্জ করেন না, যার কারণে দেখতে একটু বিদঘুটা লাগে। ঠিক আছে, এবার কমপ্লিট। এখন বাদ আছে শুধু ফুটার। ফুটার পারবেন না? ডিফিকাল্ট প্রজেক্ট একদম সহজ, এটাকে ডিফিকাল্ট করলে হবে? কি সমস্যা বলেন? দেন। আসে নাই তো, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, দেখতে পাচ্ছি কিন্তু কিছু তো আপনি দেখাচ্ছেন না।
মানে এটা আপনি কি আউল ক্যারোসেল ব্যবহার করেন, স্লিক স্লাইডার ইউজ করছেন না? তাহলে স্লিক স্লাইডার ওখানে আপনি লুপ সিস্টেম দেখেন। আপনি আউল ক্যারোসেল আগে থেকে পারতেন? একই, সব একই, কোনো ডিফারেন্স নেই, কিছুটা ডিফারেন্স। লুপে যান, লুপে যান। ওইটা ইনফিনিটটাই মনে হয় ওইটা। ইনফিনিট কোথায় দিচ্ছেন ইনফিনিট ট্রু? সব জায়গায় ট্রু করে দিচ্ছেন, রেসপন্সিভ সহ করছেন? এক জায়গায় রাখেন, সব জায়গায় বাদ দিয়ে দেন, শুধুমাত্র উপরেরটাতেই রাখেন। ব্রেক পয়েন্টস যেখানে দিচ্ছেন না, প্রত্যেকটা ব্রেক পয়েন্টস এর মধ্যে, নয়তোবা প্রত্যেকটা ব্রেক পয়েন্টস এ দিয়ে দেন। হুম। যেটাতে লাগবে না ওটা হচ্ছে রেসপন্সিভ মোডে। মানে আপাতত আপনার যেহেতু আসতেছে না লুপ, মানে আপনার যেটা হচ্ছে যে এই যে ব্রেক পয়েন্টস এর জন্য আপনার কিন্তু যে 1024 এর উপরে কিন্তু সেটা ট্রু দিচ্ছেন, তাই না? আবার ওই বাকিগুলাতে কিন্তু নাই। আপনি হচ্ছে আগে সবগুলাতে এনাবল করেন, তারপর একটা একটা দেখে দেখে ধরে ধরে আবার বাদ দিয়ে। ঠিক আছে? একদম লাস্টে যান তো। এটার সিস্টেম তাহলে এরকম স্লিকে। স্লিকের সিস্টেমটা এটাই। মানে আপনার ওইখানে হচ্ছে না, তাহলে তো আপনার কোডও দেখা লাগবে, এমনি এমনি দেখলে তো হবে না। আপনি গিটহাবের লিংকটা দিয়ে রাখেন, আমি হচ্ছে এটা দেখে আপনাকে পরে হচ্ছে আবার দিব, দেখাবো। ঠিক আছে? হ্যাঁ, স্টপ করেন, আপনি গিটহাবের লিংকটা আমাকে দিয়ে রাখেন, আমি ডাউনলোড করে দেখবো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এই লুসিটা সবাই শেষ করেন, এবং অন্য কোনো প্রজেক্ট কি দিব একটা পিএইচডি? হুম। দাঁড়ান, আমি shit,